কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায়, ছেড়ে আসা যায়, কিন্তু কেউ কারো মায়ায় পড়লে তাকে সারা জীবনের জন্য কাছে রেখে দেয়। শয়তানের স্ত্রীকে শয়তান বলে। যে নারী মাথায় ওড়না ছাড়া থাকে সে আমার স্ত্রী। হে নারীরা, ওড়না ছাড়া চলা মানে শয়তানের স্ত্রী হওয়ার মতো হওয়া। নিজেকে রক্ষা করুন। সময় এমনও হয় যে বয়সটা সবচেয়ে বেশি হাসি খুশি থাকার কথা ছিল আপনার, সেই বয়সটার সময়টা আজ সবচেয়ে বেশি কষ্টে কাটছে। বিয়ে করলে সফল হবেন না, বরং আপনি তখনই সফল হবেন যখন আপনার জীবনসঙ্গী একজন চরিত্রবান দিনদার হবে। রাতে ঘুমানোর সময় যদি হঠাৎ করে আপনার কোনো মানুষের কথা মনে পড়ে, তাহলে সেই ব্যক্তি আপনার খুশির কারণ, অথবা সে ব্যক্তি নিশ্চয়ই অতীতে আপনাকে আঘাত করেছিল। একই জোকস পড়লে বারবার হাসি না আসলেও একই দুঃখকে কেন্দ্র করে বারবার কষ্ট কেন হয়? কিছু মানুষ মনের মাঝে কষ্ট চেপে রাখতে খুব পছন্দ করে, অথচ তাদের ঠোঁটের কোণে হাসি দেখলে মনেই হয় না তাদের মনে অনেক কষ্ট। জীবন কারো জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। তখন খুব বেশি কষ্ট হয়। সে কষ্ট না কাউকে দেখানো যায়, না কাউকে বলা যায়। যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছুই ভুলি না এখন, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। যে ভালোবাসে তার বুকে সন্দেহ ও ভয় দুটোই থাকে। যে ভালোবাসে না তার কাছে কোনোটাই থাকে না। একজন জিজ্ঞেস করল, ভাগ্য যদি প্রথমেই লেখা হয়ে থাকে তাহলে দোয়া দ্বারা কি লাভ হবে? আমি উত্তর দিলাম, জানা নেই, হয়তো ভাগ্যের মধ্যে এটা লেখা আছে যে যা পাবে দোয়া করা তারই পাবে। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। ধরে রাখা এবং যেতে দেওয়া উভয়ের মধ্যেই ভালোবাসা রয়েছে। সত্যি খুব ভাগ্যের ব্যাপার একজন চরিত্রবান জীবন সঙ্গী পাওয়া। জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনের দুর্যোগ দিকে নিয়ে আসবে। প্রতিটি গল্পের সূচনা সুন্দরী হয়, কিন্তু বেশিরভাগ গল্পেরই শেষটা সুন্দর হয় না। তাই বলা হয় শেষ ভালো যার, সব ভালো তার। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চান, তাহলে হাতের বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া রুটি ছেড়ে চেষ্টা করো, উত্তরটা পেয়ে যাবে। কি অদ্ভুত না? ভাগ্য সাথী নয়, তবু মুখ ফিরিয়ে নয়। বুদ্ধি লোহা নয়, তবু জং ধরে যায়। আত্মসম্মান শরীর নয়, তবু আঘাত লাগে। মানুষ আবহাওয়া নয়, তবু বদলে যায়। আজকাল কথা কম বলতে বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক। ছেলেরা সব কিছু করতে পারে, কিন্তু ক্ষমা করতে পারে না। মেয়েরা সব ভুলতে পারে না, কিন্তু ক্ষমা করার শক্তিটা রাখে। অনেকগুলো অনুভূতি লিখে আবার ব্যাকস্পেসে মুছে ফেলার নামই অভিযোগ, যা কখনো তুমি পর্যন্ত পৌঁছায় না। পৃথিবীর সবচেয়ে জটিল কাজ হলো নিজের অশান্ত মনকে শান্ত করা। এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে। পিতার মৃত্যু শোকও একদিন মানুষ ভুলে যায়, কিন্তু পৈতৃক সম্পদ হারানো শোক কোনো দিন ভুলতে পারে না। মাঝে মাঝে রাত হলে এমন লাগে কেন? মনে হয় বুকের ভিতরটা হঠাৎ হঠাৎ শূন্য হয়ে যায়। হাসতে থাকো, দুনিয়া সাথে থাকবে। অশ্রুকে তো চোখও জায়গা দেয় না। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয়ে যায় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে। যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে সে সব সময় তোমাকে চোখে চোখেই রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না। যে রব রাতে গাছে বসে ঘুমানো পাখিদেরকেও পড়ে যেতে দেয় না, সেই রব তোমাকে একা কিভাবে ছেড়ে দেবে? ডাকাত যেমন গরিবদের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও
ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। বাবার বয়স হয়েছে, কিন্তু ছুটি হয়নি। আজ যে তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। সময়ের সাথে সবাই বদলে যায়, এটাই তো চরম সত্যি। পড়ে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি। সুন্দরবনের মানুষগুলোর জীবন কোনো না কোনো কারণে এলোমেলো হয়েই যায়। মিডল ক্লাস জীবনটা এক অদ্ভুত জীবন। জামা কিনি তো জুতা ফেটে যায়, জুতা কিনি তো প্যান্ট ফেটে যায়, প্যান্ট কিনি তো মোজা ফেটে যায়, আর যখন একসাথে সব কিনি তখন পকেট ফেটে যায়। নদী কখনো পেছন ফিরে চলে না, সুতরাং নদীর মতো করে বাঁচার চেষ্টা করো। অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো, জীবনে সফল হবে। অবশেষে বুঝতে পেরেছি, জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে এবং কষ্ট দিয়েছে। তিনটি জিনিস খুব মূল্যবান: সম্পর্কে সম্মান, ভালোবাসতে বিশ্বাস, বন্ধুত্বে গুরুত্ব। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না। দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস, অশান্তির উপর বেঁচে শান্ত থাকার নাম জীবন। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। কারো মিষ্টি মধুর কথায় অল্পতেই নিজেকে জড়িও না, কারণ অবশেষে তারাই বিষাক্তের ছুরি মারে। কতটা খারাপ লাগে তাই না, যখন আপনাকে কেউ মিথ্যে বলে কিন্তু আপনি সত্যিটা জানেন। একদিন আমরা একা একাই ভালো থাকব, একা একাই বৃষ্টিতে ভিজব আনমনে, নদীর পাড়ে সূর্যের ডুবে যাওয়া দেখব, আর সন্ধ্যার পর বালুচরে একা একাই হাঁটব। হাতের আঙুলের ফাঁকে অন্য কারো আঙুলের শূন্যতা বোধ কেউ জানবে না। সেদিন আমরা একা থাকার নাম দিব ভালো থাকা। আমরা নিজের সাথে নিজে কথা বলা শিখে যাব, নিজেই হব নিজের প্রিয়জন, কাছের মানুষ। আমাদের ভালোবাসার কাজকলাপেরা আর আমাদের ভিনদেশী তারা একা রাতের আকাশে ভালো থাকবে, খুব ভালো থাকবে সেদিন। যতই কঠিন সময় আসুক, কখনো হেরে যাওয়ার আগে হতাশ হতে নেই। যেখানে হার নেই সেখানে কখনো জয়ের স্বাদ পাওয়া যায় না।